এই গাইটা 18টা বিন দিছে। কি কোন গাই? এই লাল গাইটা 18টা বিন দিছে। এই গাই 18টা বিন দিছে? 18টা বিন দিছে, তারপর তুই আবার রাখিতে। তো আপনি ফার্স্টে কয়টা থেকে শুরু করছিলেন? ফার্স্টে ধরুন তো একটা তিনই। একটা তিন। এখন বর্তমান রানিং কয়টা আছে? এখন ধরো 20টা। 20টা আছে। ওর বর্তমান গোটা 30 আছে। তাহলে তো আপনি 2 কোটি টাকার মানুষ। বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব গরুর রাখালদের বিষয়ে। তারা গরু চড়িয়ে কতটুকু লাভজনক। আমি এখন অবস্থান করছি পাবনা বলরামপুর পদ্মার চরে। প্রতি বছর এই মৌসুমে আসতে দেখা যায় মাঠকে মাঠ তিলের ক্ষেত। এই বছরে পর্যাপ্ত বৃষ্টি না থাকার কারণে চৈত্র মাসে কৃষক গম, মসুর, খেসারি, জব এই সমস্ত ক্ষেত উৎপাদিত করে বাড়িতে নিয়ে এসে পরবর্তীতে বৃষ্টি না থাকার কারণে আর দ্বিতীয় ক্ষেত রোপণ করতে পারেনি। শত শত বিঘা পতিত রয়ে গেছে। এদিকে তো গরুর রাখালদের বেশ মজা হয়েছে। ইচ্ছা মতো তারা মাঠকে মাঠ গরু চড়াইতে পারছে। অনেক বড় প্লেস, শত শত বিঘা, প্রচণ্ড ঘাস, বেশ মজা নিয়ে গরু চড়াইতেছে রাখাল। আর রাখালদের জীবন কেমন? আমি মনে করি রাখালদের ব্যক্তিগত স্বাধীনতা কোনো জীবন নেই। তারা সকালে ঘুম থেকে ওঠে, গরুর দুধ দোয়ায় ঘোষকে দিয়ে সকালের নাস্তা খেয়ে রওনা দেয় গরু চড়াইতে। সারাটা দিন 40-42 ডিগ্রি রোদের ভিতর গরু চড়িয়ে সন্ধ্যা রাতে বাড়িতে ফেরে। এভাবেই দিনের পর মাস, মাসের পর মাস, বছর কেটে দেয় গরুর পিছনে। চলুন আমরা জেনে আসি তারা গরু চড়িয়ে কতটুকু লাভজনক। তো অনেকগুলা গরু দেখছি। গরুগুলোকে আপনাদের তিনজনেরই? তো অনেক গরু দেখতেছি। আপনি ফার্স্টে কয়টা থেকে শুরু করছিলেন? ফার্স্টে ধরুন তো একটা তিনই। একটা তিন। এখন বর্তমান রানিং কয়টা আছে? এখন ধরো 20টা। 20টা আছে। তাহলে তো আপনি কোটিপতি ধরতে গেলে, গরুর যে দাম। তো আপনি গরু পুষে কি লাভবান হচ্ছেন? হ্যাঁ, গরু পুষে তো মানুষ লাভবান হয়। তা থাকে আপনি বর্তমানে গরুই পুষতেছেন? হ্যাঁ, গরুই পুষতেছি। তো আপনি কি বলতেছেন আপনার গরু মানে বর্তমানে এখন কয়টা আছে? ওর বর্তমান গোটা 30 আছে। আপনার 30টা গরু? তাহলে তো আপনি 2 কোটি টাকার মানুষ। তো আপনি গরু পুষি লাভবান কতটুকু, বা যারা পরবর্তীতে এগুলা করবে তাদের বিষয়ে কি বলতেছেন? আল্লাহ পাক খুব একটা লাভবানের দিক দিয়ে আছে আর কি। গরুগুলো তো আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এবারে চরে হয়তো বা পর্যাপ্ত ঘাস আছে নাকি এত সুন্দর হয়েছে? চরম ঘাস। আসলে খাওয়ান কি এত তাজা হয়েছে গরু? এই যে মাঠের গেমা দুবলি, এই যে কোনো ছালগড়ি খাওয়ানো হয় নাই? ছালগড়ির কোনো, তাই গরুগুলো এত সুন্দর সাইজ। সুন্দর আছে। তো আপনার কয়টা আছে গরু? আমাদের গরু আছে 18টা। আপনার 18টা? আমার 18টা। ফার্স্ট কয়টা থেকে শুরু করছিলেন? ফার্স্টে একটা গাই, ওই বুড়ি একটা গাই আছে। এই যে বুড়ি একটা গাই না? হ্যাঁ হ্যাঁ, এই গাইটা 18টা বিন দিছে। কি কোন গাই? এই লাল গাইটা 18টা বিন দিছে। এই গাই 18টা বিন দিছে? 18টা বিন দিছে, তারপর তুই আবার রাখিতে। এখন আগে তা রাখছেন? হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাইটা বলে 18টা বিন দিছে। মানে এখনো তারা দেখতে একদম ইয়ং লাগতেছে, মনে হচ্ছে যে ও 2-1টা মানে বাচ্চা দিয়েছে এরকম লাগতেছে। কিন্তু একটা গাই থেকেই বর্তমানে 18টা? একটা গাই তিনি 18টা। আপনি সকালে খাওয়া দাওয়া করছেন নাকি? খাওয়া দাওয়া তো আল্লাহ খাওয়াছে, কিন্তু খাইছি। এই যে গরম পড়তেছে, গরমের ভিতর ভালো লাগে? গরমে তো মারি ফেললি। আসলে খুব গরম পড়তেছে, মানে আল্লাহ যদি একটু বৃষ্টি দেয় ভালো লাগবে। একটু বৃষ্টি হলে আল্লাহ দিলি ভালো। তো গরু পুষে আপনি বর্তমানে লাভবান কি? খুব লাভ। খুব লাভ না? খুব লাভ, মানে আমার মতন গরিব মানুষ এতটি গরু বানায়নি। এখন আল্লাহর রহমতে ভালোই চলছে দিনকাল? আল্লাহর রহমতে খুব ভালো। খুব ভালো না? ধন্যবাদ। তো আমরা দেখতে পারছি
এখানে 3 জন রাখাল আছে, অসাধারণ গরু মাশাআল্লাহ। এক একটা গরুর সাইজ খুবই সুন্দর, খুবই দর্শনদারী এবং খুবই চমৎকার। প্রত্যেকটা গরুই শুধু কাঁচা ঘাস এবং নদীর পানি খাওয়ায়, কোনো ছাল ভুসি কোনো কিছু খাওয়ায় না। প্রত্যেকটা গরু মাশাআল্লাহ অসাধারণ সুন্দর এবং অসাধারণ দেখতে।